কয়েকদিন আগে একজন মাদ্রাসা শিক্ষক কাজ করেছে, তার জন্য এবং তার স্ত্রীর জন্য কবর খুঁড়ে রেখে দিয়েছেন, সিমেন্ট বালি দিয়ে রড দিয়ে আবার ঢালাই করে রেখে দিয়েছে। আমি জানি না যে তারা কোন সেন্সে এটা করতেছে, কারণ কোরআন হাদিসে দলিল লাগবে। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কবর নির্মাণ করে কবরটাকে রেখে দেওয়া, আর আরেকটা বিষয় হচ্ছে কবর নির্মাণ না বরং জায়গা বরাদ্দ রাখা। যেমন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজের জমিতে নিজের জন্য কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার কবরের স্থান নির্ধারণ করেছিলেন, যা তিনি পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিলেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফনটা কোথায় করা হয়েছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। তো আল্লাহ রাসূলের দাফনের পরে যখন আবু বকরের দাফন হয়েছে, তারপরে একটা জায়গা তিনি খালি রেখেছিলেন। কার জন্য? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। কেন? যে এই জায়গায় নবীজির পাশে আমি নিজে শয়ন করব। জায়গা যদি কেউ বরাদ্দ রাখে, এটা জায়েজ আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার আগেই ওই জায়গাটি চেয়েছিলেন। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন ওখানে কিন্তু হয় নাই, হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর এক পাশে আছে আবু বকর, অন্য পাশে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যদি আপনি জায়গা নির্ধারণ করে রাখতে চান তাহলে এটা জায়েজ আছে, কিন্তু কবর খুঁড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই। সারা পৃথিবীর স্কলাররা একমত। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে দেখেন সূরা লুকমানের 31 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবেই বলেছেন কে কোথায় মরবে কেউ কিন্তু আমরা জানি না। এবং অন্য আয়াতে কি বলছেন? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কার মৃত্যু আগে হবে কার মৃত্যু পরে হবে এটা কিন্তু কেউ জানেন, এটা একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এখন মৃত্যু কার কখন আসবে যেহেতু আপনিও জানেন না আমিও জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের মধ্যে এরকম কোনো আমলের প্রমাণও পাওয়া যায় না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন যে তোমরা কেউ মৃত্যু কামনা করবা না। মৃত্যু কামনা করা এটা কিন্তু জায়েজ না। কেমন? অসুস্থ হয়েছেন, আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার উঠায় নাও, আল্লাহ তুমি আমার দুনিয়াতে রাখো না, আল্লাহ তুমি আমার নিয়ে চলে যাও। এরকম যদি কেউ মৃত্যু কামনা করে এটা তার জন্য কিন্তু মোটেও জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, কারণ সে যদি সৎকর্মশীল হয়ে লোক হয় তবে বেঁচে থাকলে হয়তো সে নেকির কাজ বৃদ্ধি করবে, আর যদি অন্যায়কারী হয় তাহলে হয়তো সে তওবা করে দ্বীনের পথে ফিরে আসবে। বুখারীর হাদিস কিন্তু। তাহলে আপনি কবর খুঁড়ে যদি মৃত্যু কামনা করেন এটা আপনার জন্য জায়েজ নাই, তবে কবরের জন্য জায়গা নির্ধারণ করতে পারেন। উজবেকিস্তানে একজন আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম, তো তিনি তার জীবন দশায় যে কবরের মধ্যে ধ্যান করতেন। তারপরে এই যে সিলেটে এক মাহফিলে যাওয়ার পর এক দরবার দেখলাম, উনিও নাকি মাটির নিচে ধ্যান করতেন। তো ধ্যান করা এক জিনিস, আর কবরকে এভাবে খুঁড়ে রেখে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটা আরেক জিনিস। এটা কিন্তু ইসলামী শরিয়া অনুমোদন করে না। তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় হচ্ছে মৃত্যু যখন চলে আসবে তখন আপনার ডেকে আনা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। তো সেই মৃত্যুর জন্য প্রস্তুতি আপনাকে নিয়ে রাখতে হবে। কতটুকু আপনি সৎ কাজ করছেন, ভালো কাজ করছেন, কতটুকু আল্লাহর জন্য কাজ করতেছেন, এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।